দেখে নেব আপনার এনার্জি কেমন আছে, আপনার চিন্তা ভাবনা কি চলছে, বা আপনার সারাউন্ডিং এনার্জি কেমন চলছে, আপনার কার্মিক অ্যাকাউন্ট কি বলছে আপনাকে। ঠিক আছে, আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন সেরকম কি চলছে, আপনার এনার্জি দেখবো, আর দেখবো আপনার কার্মিকরা কি করছে আপনার সাথে এই মুহূর্তে। নার্সিসিস্ট যারা আছে, ঠিক আছে, দুটো কার্ড এসেছে, নিয়ে নিলাম, এটা আপনার এনার্জি নিয়ে নিলাম, ঠিক আছে। আর নিয়ে নেবো আপনার কার্মিক অ্যাকাউন্টরা, আপনার সাথে যারা আছে, আপনাকে নিয়ে যারা সমস্যার মধ্যে, আপনি যাদের নিয়ে পড়ে আছেন, আপনি যাদের নিয়ে সমস্যার মধ্যে পড়ে আছেন তাদের এনার্জি কি আছে দেখে নেবো, ঠিক আছে। আপনার এনার্জিটা আগে দেখবো। দেখুন আপনি তো জাস্টিস অনেক দিন থেকে চাইছেন, ঠিক আছে। আপনার এনার্জি, আপনি পিছে অনেক ধাক্কা খেয়েছেন, আপনার লাইফের মধ্যে দিয়ে প্রচন্ড টানা পড়ে গেছে। আর আপনি যেহেতু এখানে কার্মিক অ্যাকাউন্ট করেছি, দেখুন আপনার কার্মিক যাদের কাছে রিডিংটা গেছে তারা অবশ্যই কিন্তু একটা নার্সিসিস্ট পার্সোনালিটির সঙ্গে ডিল করছেন, ঠিক আছে, যেখানে আপনাকে সবসময় ডমিনেট করা হয়, আপনার প্রতিভাকে ধামাচাপা দেওয়া হয়, জনসমক্ষে আপনাকে ছোট করা হয়, এবং আপনাকে কোনো মূল্য দেয় হয় না মানুষের পর্যায়ে। ঠিক আছে, আপনি তার সাথে থাকেন, বসবাস করেন, বা বন্ধু থাকলে হতে পারে, খুব আপনি তাকে বিশ্বাস করেন, একদম একাত্মভাবে জড়িত। তা সত্ত্বেও যেন আপনাকে সে সবসময় ডমিনেট করে, আপনার ভালো গুণগুলো থাকা সত্ত্বেও সে আপনাকে কথা দিয়ে কথা রাখে না। ঠিক আছে, আপনার মাইন্ড নিয়ে গেম খেলে, সকালে একরকম বলে তো রাত্রে একরকম বলে। তো কোনো কথার সাথে তার কাজের কোনো মিল থাকে না, এখানে আপনি জাস্টিস কোনো রকম ভাবেই পাচ্ছেন না। ঠিক জাস্টিসের আশা করেছিলেন, সেখান থেকে আপনি প্রচন্ড আঘাত পেয়েছেন, কারণ সেই আঘাতটা এতই মর্মাহত যে সেটা বলার নয়। এমনিতেই ধরুন আপনি হয়তো আপনার ডিএম এনার্জির সঙ্গে দেখুন আপনি এই আঘাতটা অনেক পেয়ে এসেছেন, যে আঘাতটা আপনি সয়ে সয়ে এসেছেন। আর ডিএম এনার্জির সাথে আঘাত যখন পেয়েছেন তখন তো আপনার শোল শক ভীষণ হয়েছে, যেটাতে আপনি ঈশ্বরকে দেখার চেষ্টা করছেন, ঠিক আছে, সেটা আলাদা রকম শখ। কিন্তু এই আপনার লাইফের এখন যে শখটা আপনি পাচ্ছেন, যারা অলরেডি এক্সট্রামেটাল অ্যাফেয়ারের মধ্যে আছেন, একটা সংসারের মধ্যে আছেন, যারা বাবা মার মধ্যে আছেন, দেখুন আপনারা হয়তো টুইন ফ্লেম জার্নিতে আছেন বা সোলমেট জার্নিতে আছেন, যারা কার্মিক অ্যাকাউন্টের মধ্যে আছেন অথচ তারা সোলমেট বা টুইন ফ্লেম জার্নির মধ্যেও আছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি এটা বলছি। কারণ যারা টুইন ফ্লেম জার্নির মধ্যে আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা কার্মিক অ্যাকাউন্ট থাকেই, বিশেষ করে ফেমিনাইন এনার্জির মধ্যে প্রচন্ড কার্মিক অ্যাকাউন্ট তাকে ডমিনেট ছোট থেকে করে করে এসেছে, হতে পারে সেটা বাড়ির গার্জিয়ান হতে পারে, তার পাউস হতে পারে, তার ফ্রেন্ডস লেভেল হতে পারে, তার সিবলিংস হতে পারে। তো ও এরকম কন্ডিশন কিন্তু আছে তাদের ক্ষেত্রে, তাদের দিক থেকে আজকে এনার্জিটা দেখা হচ্ছে প্রচন্ড। আপনি আঘাত খেতে খেতে এসেছেন, সারাটা জীবন আপনি একটা শৃঙ্খলার মধ্যে থেকেছেন, একটা বন্ধনের মধ্যে থেকেছেন, যেখানে একটা আপনাকে গণ্ডি কেটে দেওয়া হয়েছে, এখতিয়ারের বাইরে আপনি যেতে পারেননি, ঠিক আছে, আপনাকে অর্থনৈতিকভাবে ড্যামেজ করা হয়েছে। তো সেরকম কন্ডিশনের মধ্যে আছেন, আপনি কোনোদিনই জাস্টিস পাননি। তো আজকের দিনে, আজকের এই মুহূর্তে এসে আপনি যখন অনেকটা সোল গ্রোথের দিকে গেছেন, অনেকটা যখন আলাদাভাবে সোলশাক আবার পেয়ে নিজের জীবনকে আবার যখন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখনই কিন্তু আপনাকে ছাড়ছে না, তখনই কিন্তু আপনাকে তারা ডমিনেট করেই যাচ্ছে, কারণ তারা এতটাই উম এতটাই তাদের মানসিকতা হীন বলতে পারেন, তারা এতটাই মানে পাশবিক লেভেলের মানসিকতা, যে তারা কোনো রকম ভাবেই যত রকমই অত্যাচার করুক না কারণ তাতেও তারা কিন্তু শান্তি পায় না। কিন্তু আজকের দিনে তারা কিন্তু শান্তি পাচ্ছে না, আপনাকে এখনো তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম তন্ত্রক্রিয়ার দ্বারা তারা কিন্তু আপনাকে ডমিনেট করার চেষ্টা করছে। ঠিক আছে, যেহেতু আপনি এখন অনেকটা আপনার ইনটিউশন পাওয়ার কিন্তু অনেক বেড়ে গেছে, আপনি আপনার জাস্টিসটা আদায় করে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো একটা বন্ধন আছে, যে বন্ধনের জন্য একটা বাধা আছে, যে বাধাটার জন্য আপনি সেই লাইফ থেকে বেরোতে পারছেন না, ঠিক আছে, কোনো একটা তো বন্ধন আছে এখানে আপনার। তো সেই রকম কন্ডিশনে আছে আজকের দিনে আপনার এনার্জি খুব স্যাড আছে, ঠিক আছে, আপনি আপ্রাণ চেষ্টা করছেন সেই জায়গা থেকে জাস্টিস পেতে, আপনি বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু তবুও যেন আপনি বেরিয়ে আসতে পারছেন না, ঠিক আছে। তো দেখে নেবো আপনাকে যারা ডমিনেট করছে, আপনার নার্সিসিস্ট যে পার্টনার, তার এনার্জি কেমন আছে দেখে নেবো। দেখুন সে আজকে আপনার যে নার্সিসিস্ট পার্টনার, ঠিক আছে, সে কিন্তু আজকের দিনে আপনাকে প্রচন্ডভাবে মিস করছে, প্রচন্ডভাবে আপনার যে আগেকার যে এনার্জি, আপনি যে তাকে এখন আপনি
এখন আপনি তাকে আনকন্ডিশনাল লাভ করেন, কিন্তু আপনি নিজেকে সামলে করেন, নিজেকে আর উজাড় করে দেন না, কারণ আপনি এটা জেনে গেছেন যে তাকে দিতেই হবে শুধু। আর আপনার কাছে একটা রাস্তা খুলে গেছে, আপনাকে ডিভাইন দেখিয়ে দিয়েছে, তাকে রিভেল করিয়েছে তার চরিত্রটা, তার মুখোশ খুলে দিয়েছে, যেহেতু সেহেতু আপনি তার সাথে আছেন, তাকে ক্ষমা করছেন, তাকে ভালোবাসছেন, যতটা করার ততটা করছেন। আপনিও ঠিক একটা লিমিটেশনের মধ্যে আছেন আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে, যেহেতু আপনার ইউটিউশন পাওয়ার বেড়ে গেছে, আপনার ধারাই খুলে গেছে, আপনি সবটা বুঝতে পারছেন, কিন্তু আপনার কোনো মানে সুযোগ নেই সেখানে বেরিয়ে আসার, কারণ কি আপনার একটা বন্ধন আছে, হতে পারে অনেকের বাচ্চা আছে, অনেকের কোনো কোনো প্রবলেম তো আছে, ঠিক আছে, সেই জায়গা থেকে আপনার বেরোতে পারছেন না। তো সেখানে দাঁড়িয়ে আপনার নার্সিসিস্ট পার্টনার আজকে কিন্তু ভীষণ মিসিং করছে আপনাকে। সে অতীতের ভালো লাগাগুলোকে নয়, আর তার অবচেতন মনে অতীতের ভালো লাগাগুলোকে সে খুঁজে বেড়াচ্ছে, ঠিক আছে। তার কাছে হয়তো অপরচুনিটিস আসছে অনেক, হয়তো তার কাছে মাল্টিপল রিলেশনশিপ আসছে, সে হয়তো সেটাকে নিচ্ছে, কিন্তু তবুও তার মনটা কিন্তু এখানে পড়ে আছে। কারণ এরা কিন্তু সব জায়গা থেকে সুখটা খুঁজে নেয়, কিন্তু সে এরা কিন্তু দুঃখে অ্যাকচুয়ালি নিজেদেরকে রাখতে চায় না, কিন্তু তোমার কাছে তারা দুঃখটা দেখায়, বেশ খুব দুঃখে আছে। তো তাদের এরকম একটা এনার্জি আজকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার উপর দেখো স্যাডনেস, তার লাভটাকে হারিয়ে ফেলেছে, দারুণ মিসিং এনার্জি আছে কিন্তু, দারুণ দারুণ। আপনার যে নার্সিসিস্ট, আপনার কার্মিক অ্যাকাউন্ট বা নার্সিসিস্ট অ্যাকাউন্ট একই হচ্ছে কথাটা, তারা কিন্তু আজকের দিনে খুব স্যাড, খুব স্যাড, ভীষণ 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 ভাবে, হয়তো মুখে তারা অমনি চরবার চরবার করছে, কিন্তু তার ভেতরে ভেতরে তারা জানছে যে আমি কি হারিয়েছি, কি হারিয়ে ফেলেছি, মানে প্রচন্ড কষ্ট আসছে। তো লাভ তো সে এমনিতে আপনার ইগনোর করেছে, সেই লাভটা কিন্তু সে আপনার থেকে আর পাচ্ছে না, কারণ আপনি একটা বাউন্ডারি ক্রিয়েট করেছেন, আপনি নিজের একটা নিজের বাউন্ডারি ক্রিয়েট করে ফেলেছেন, ঠিক আছে। আপনি সেই বাউন্ডারিকে ক্রস করতে দিচ্ছেন না, অনেক দিন থেকে দিচ্ছেন না, যতদিন আপনার সাথে ডিএম এনার্জি দেখা হয়েছে, বা আপনি একটা সোল জার্নিতে এসেছেন, আপনার জীবনে যখন একটা লাইফ চেঞ্জ এসছে, আপনি যখন নিজের পায়ে দাঁড়াতে শিখছেন, কারণ এই মানুষটা আপনাকে কোনোদিনও দাঁড়াতেই শেখায়নি, সে বরঞ্চ আপনার গুণ প্রতিভাকে ধামাচাপা দিয়ে রেখেছে আগাগোড়াই। তো সেটা আপনি নিশ্চয়ই জানেন, আপনাদের লাইফে এটা ঘটেছে, যারা এটাকে ফিল করেছেন না নিশ্চয়ই তারা বুঝতে পারছেন। তো আজকের দিনে তাদের অনেক দেনাও আছে, তাদের উপর আজকে অনেক দিনে অনেক দেনা চেপে গেছে মাথার মধ্যে। আর কেনই বা দেনা চাপবে না, কারণ তারা কিন্তু আপনার কথাটা কোনোদিনও শোনে। আপনি যেভাবে সংসারটাকে বলুন বা বুদ্ধি দিয়ে বলুন, সেটা যে কোনো রিলেশনশিপ হতে পারে, আপনি একটা ম্যানেজমেন্ট করতেন, আপনার ওরা আপনার এনার্জি এত হাই, আর আপনার এনার্জি অনুযায়ী আপনি বুদ্ধি খেলিয়ে ডিভাইন আপনার কাছে সবসময় সহায় থাকতো আঁকাউড়াই, সেটা আপনি আগে বুঝতে পারতেন না, কিন্তু এখন বুঝতে পারছেন যে ডিভাইন আপনার সাথে থাকে, আপনাকে সবসময় প্রোটেক্ট করে। আর সংসারে যেহেতু আপনি ভীষণ প্রাণ দিয়ে ভালোবাসেন, তো সেখানে আপনাকে সবসময় ভালো বুদ্ধি দিয়ে দিয়ে আপনি সেই জায়গাটা একটা তত্ত্ব করে এগিয়ে যান, কিন্তু সেরকম ভাবে হেল্প করে না, হেল্প নেয়। তো সেখানে সেই অর্থনৈতিক দিক থেকে ড্যামেজ হয়ে আছে, প্রচন্ড দেনায় আছে, প্রচন্ড কাজের চাপ আছে, ঠিক আছে, অনেক দেনাও হয়ে গেছে তার। তো কেন হবে না, সে আপনাকে খোলাখুলি কিছু বলে না, আপনি তাকে হেল্প করার চেষ্টা করেন, বুদ্ধি দিয়ে করেন, বা অর্থ দিয়েও করেন, যতটুকু আপনি অর্থ ইনকাম করতে পারেন। তার বুদ্ধিভ্রষ্টতা হয়েই গেছে, আর তার যে লাক বলুন, ভাগ্য বলুন, তাকে সেই রকম ভাবে আর আগের মতন সাথ দিচ্ছে না, ঠিক আছে। যেভাবে সে এগিয়ে যেত, আপনি ডমিনেট হতেন তবুও কিন্তু তাকে হেল্প করতেন, ভুলে যেতেন যখন হতেন তখনই। তো আজকের দিনে আপনার নার্সিসিস্ট অ্যাকাউন্টের এনার্জি কিন্তু খুব ব্যাড, ঠিক আছে, ভীষণ স্যাড আছে। আর এদিকে কিন্তু দেখতে গেলে আপনার ইউটিউশন পাওয়ার বেড়ে যাওয়ার জন্য আপনি কিন্তু নিজের রাস্তা খুলছেন, আপনি আস্তে আস্তে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, আর আপনি যে অ্যাকশনটা নিচ্ছেন, টেক অ্যাকশন যেটাই নিচ্ছেন, সেটাই কিন্তু আপনি খুব সাফল্য অর্জন করছেন, কারণ আপনার যেন ভাগ্যের দরজা খুলে যেতে শুরু করেছে। যতই তারা এনার্জিটা ব্যাড থাকুক না কেন, কিন্তু জাস্টিস আপনাকে চেয়ে না দিক, নার্সিসিস্ট পার্সন না দিক, কিন্তু ডিভাইন আপনাকে জাস্টিস দিচ্ছে, ঠিক আছে। তো আজকে এনার্জিটা দেখুন, ওভারঅল ভীষণ টাইমলেস রিডিং করলে ওভারঅল খুব ভালোই আছে, কারণ আপনার নার্সিসিস্ট পার্টনার যখন নিজের ভুলটা বুঝতে পারবে বা নিজের চাপের মধ্যে থাকবে, তখন সে নিজেকে একটু পাল্টাবার চেষ্টা করবে, যদি বা পাল্টায় না, কিন্তু তবুও সে আপনার এনার্জি থেকে অনেকটা দূরে যেতে থাকবে। আর তাতে করে কিন্তু আপনি সোল গ্রোথ করতে পারবেন। দেখুন কার্মিক অ্যাকাউন্ট যত তাড়াতাড়ি কেটে যাবে, বা আপনার কর্মা যত তাড়াতাড়ি মানে রিলিজ হয়ে যাবে, আপনি কিন্তু ডিভাইনের সাথে অ্যাটাচ হতে পারবেন, এবং আপনার সাথে আপনার ডিএম এনার্জির যে একটা রিইউনাইটেড হওয়ার কথা বা হবে, সেটাও ডিভাইন তাড়াতাড়ি করতে পারবেন। তো ভীষণ ওকে কার্ড এসেছে। তো আপনারা যে যেমনই পার্সন হোক, তাকে তার সাথে কর্মা আর ক্রিয়েট করবেন না, বরং তাকে ক্ষমা করতে থাকুন, তার থেকে আস্তে আস্তে সরে আসতে থাকুন, নিজের পায়ে দাঁড়াতে থাকুন। আর সম্ভব না হলেও তো সেখানে থেকেই একটা সুন্দর বাতাবরণে রাখার চেষ্টা করুন। তো আজকের দিনটা এখানে রাখলাম, থ্যাংক ইউ, ওকে।
যার সাথে রেজনেট করছে তারা অবশ্যই রিডিংটাকে ক্লেম করবেন বা আপনাদের মতামত জানাবেন বা আপনার কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন। তো আমি নার্সিসিস্ট নিয়ে বা আপনার কার্মিক অ্যাকাউন্ট নিয়ে কিছু প্রশ্ন থাকলে কিন্তু আমি তার অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে রিডিংটা এখানে রাখলাম। থ্যাংক ইউ। ওকে।